হুটহাট কোনো স্ন্যাক্স তৈরি করতে চাইলে এই রেসিপিটি আপনার জন্য। শুধুমাত্র আলু দিয়ে মাত্র 10 মিনিটেই তৈরি করা যাবে এই পটেটো বলসগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন। আজকে তৈরি করব দুনিয়ার সবচেয়ে সহজ একটা স্ন্যাক্সের রেসিপি। বাসায় যদি 2 থেকে 4টা কাঁচা আলু থাকে তাহলে কিন্তু মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই ক্রিস্পি পটেটো বলসগুলো। এগুলো এত বেশি ক্রিস্পি আর মজাদার যে তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু নিমিষেই প্লেট খালি হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় একদমই জমে যাবে এই স্ন্যাক্সটি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 4টা কাঁচা আলু। একটা পিলারের সাহায্যে আলুগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিব। আপনারা যদি আরও বাড়িয়ে তৈরি করতে চান তাহলে আলু বাড়িয়ে নেবেন। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে একটা মিক্সিং বলে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। এখন এই পানির ওপরেই একটা চিকন ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিব। এভাবে পানির মধ্যে গ্রেট করলে কিন্তু আলুগুলো আর কালচে হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। দেখতেই পাচ্ছেন সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এবার এই আলু কুচিগুলোকে আমি কয়েকবার পানি বদলিয়ে একদমই স্বচ্ছ পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নেওয়ার পর এখন কিন্তু আলুর পানিটা একদমই স্বচ্ছ হয়ে গেছে। এখন এই আলুগুলোকে হাতের সাহায্যে চেপে আলুর গায়ের এক্সট্রা পানিটা ফেলে দিব। চেষ্টা করবেন যতটা সম্ভব এভাবে চেপে চেপে আলুর গায়ের সম্পূর্ণ পানিটা ফেলে দিতে। দেখতেই পাচ্ছেন আলুর গায়ের পানিটা সম্পূর্ণভাবে চেপে ফেলে দেওয়ার পর কিন্তু আলুগুলো এখন একদমই ঝরঝরে হয়ে গেছে। এর মধ্যে এখন কিন্তু কোনো এক্সট্রা পানি নেই। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ, দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। ব্যাস, এখানে কিন্তু আর কিছুই লাগবে না, মাত্র এই 2-1টা মশলায় নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। এবারেই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে মনে হবে এই মিশ্রণটা অনেক বেশি ঝুরঝুরে হয়ে আছে, মিশতে চাচ্ছে না। তবে কিছুক্ষণ ভালোভাবে মিশাতে মিশাতে দেখবেন আলু থেকে কিছুটা পানি ছাড়া শুরু করেছে। যেহেতু এখানে লবণ দেয়া হয়েছে সেজন্য অবশ্যই কিন্তু আলু থেকে পানি ছাড়বে, তাই আগেই কিন্তু এক্সট্রা পানি বা কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে না। মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে তখন দেখবেন খুবই সহজভাবে স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যাচ্ছে। অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এভাবে পানি চেপে ফেলে দিয়ে গোল করে একটা বল তৈরি করে নিব। আজকে আমি এই স্ন্যাক্সগুলো এরকম গোল করে তৈরি করব, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই বানিয়ে নিতে পারবেন। এখন এই বলসগুলোকে সরাসরি আমি ভাজতে চলে যাচ্ছি। সেজন্য আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে এই পটেটো বলসগুলো সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব। চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত স্ন্যাক্সগুলোকে ভাজতে হবে। প্রথমে কিন্তু একটু সাবধানভাবে উল্টে পাল্টে দিতে হবে যেন স্ন্যাক্সগুলো ভেঙে না যায়। যখন কিছুটা কালার চলে আসবে তখন আমি এই বলসগুলোকে অনবরত উল্টে পাল্টে ভেজে নেব। এতে করে চারপাশ থেকে সমানভাবে কালারটা আসবে। একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু এই পটেটো বলসগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমার এই স্ন্যাক্সগুলোর মধ্যে কিন্তু এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল সরিয়ে চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল একদমই সহজভাবে ক্রিস্পি পটেটো বলস। এগুলো যে ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আপনারা দেখেই হয়তো বুঝে গেছেন। হুটহাট কোনো স্ন্যাক্স তৈরি করতে চাইলে এর থেকে সহজ আর কোনো রেসিপি হয় না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।